স্বপ্ন নিয়ে বাঁচতে চায়, স্বপ্ন নিয়ে থাকতে চায়, স্বপ্নের মধ্যেই থাকতে চায়। স্বপ্ন দেখতে টাকা লাগে না এবং স্বপ্নের মানুষ আমরা। ঠিক স্বপ্নের কথায় ফিরে যাচ্ছি আমাদের নিরাপদ নৌ-রুট নিয়ে সন্দ্বীপের। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন, দাবি, আশা, প্রত্যাশা সবকিছু। ঠিক এই যে নৌ-রুটের আজকে আমরা যেটা নিউজ পেলাম যে নৌবাহিনী এটাকে স্পিড বোট ৳৩১০ আর মালের বোট বা কিংবা বোট ক্ষেত্রে এক্ষেত্রে বা শিপের ক্ষেত্রে ৳১৫০ করা হয়েছে যতটুকু আমাদের কাছে নিউজ আসে। আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা? এবং এই ক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে আপনাদের নেতারা বিভিন্ন ঘাট দখলে লিপ্ত হয়েছে এবং তার সাথে, সাথে যে আগের ইজারাদারের সাথে আতত করে এই ঘাটের কমিশন খেয়ে একটা চালানোর একটা মানে ব্যবস্থা শুরু হয়ে যাচ্ছে। সেই জায়গাটা থেকে আপনি কিভাবে দেখছেন? এই স্বপ্নটা কিভাবে আমি 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 আপনাকে দৃঢ়তার সহিত বলতে পারি, বিশেষ করে কুমিরা গুপ্তা ছাড়া যে ঘাট, সন্দ্বীপের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ঘাট, সে ঘাট আনোয়ার চেয়ারম্যানের কাছে আছে। উনি ইজারাদার। হাইকোর্টের একটা রিডের মাধ্যমে, খাস কালেকশনের মাধ্যমে এই ঘাটটা পরিচালিত হচ্ছে বর্তমানে। এটা স্থায়ী ইজারাদার নাই, কিন্তু এটা খাস কালেকশন। প্রতিদিনের একটা কালেকশন, একটা টার্গেট থাকে জেলা পরিষদের, সে অনুযায়ী চলমান। আমরা, আপনি জানেন, আমি নিজেও এই ঘাটের আন্দোলনের সাথে সম্পৃক্ত। কাজেই কোন ধরনের লোভ লালসা আমাদেরকে এগুলা কখনো সঠিক পথ থেকে ব্যত্যয় করে না। বিশেষ করে আপনি যে কথা বলেছেন, আমি তখন উপজেলা আমাদের পার্টি অফিসে ছিলাম। আজকে ঘাটের ইজারাদারের একটা প্রতিনিধি, তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা, নৌ কমান্ডারের সাথে তারা বৈঠক করেছে। সেখানে তারা আগে ৳৩৮০ মনে হয় তাদের ভাড়া ছিল, সেটাকে এটা বার্গেনিং করে ৳৩১০ নিয়ে আসছে। যদিও এই ৳৩১০ আমার দৃষ্টিতে এটাও কিছুটা বেশি হচ্ছে, তারপরও আমি পরবর্তী পর্যায়ে নৌ কমান্ডারের সাথে আমার কথা হয়েছে আইন শৃঙ্খলার ব্যাপারে। ওনার সাথে আমার জামাতের আমিরের একটা বৈঠক হয়েছিল। উনি বলেছে যে এটা 2 মাসের জন্য একটা ব্যবস্থাপনা। এর ভিতরে সরকারের একটা নীতিমালা যদি হয়, মানে এই যে আন্দোলনের মাধ্যমে যে সরকার আসছে, ওরা যদি কোনো নীতিমালা করে, আগের লিজ যদি বাতিল করে, তাহলে সেই মোতাবেক আমরাও সিদ্ধান্ত ওইভাবে নেব। আমাদের কাছে, অর্থাৎ নৌবাহিনীর কথা হলো, ওনাদের কাছে যেভাবেই নির্দেশনা আসে সেইভাবেই ওনারা সেটা বাস্তবায়ন করবে। আমি বাকি ঘাটগুলার কথা ওনাকে বলেছি। উনি বলেছে যে জেলা পরিষদ অথবা উপজেলা পরিষদের মাধ্যমে যে ঘাটগুলা পরিচালিত হয় এবং যেগুলার এখনো মেয়াদ আছে, সেগুলা কিন্তু আমরা হস্তক্ষেপ করতে পারবো না। তো আমি সেখানে বলেছি তাদের অনেক ইজারাদার তো এখন ফালাই গেছে, হয়তো আমাদের কোন লোকের কাছে হ্যান্ড ওভার করেছে। সেই ক্ষেত্রে উনি বলছে যার কাছে ওই কাগজটা আছে আমরা তাকেই, মানে ওই ইজারাদারকে আমরা ইয়ে করব। তবে গুদি ভাড়া টাড়ার ব্যাপারে ওনাদের কিছু বিষয় আছে। ওনারা এগুলা ইতিমধ্যে ইউএনও অফিস এবং জেলা পরিষদ থেকে আরো তথ্য সংগ্রহ করছে। এবং যে সকল হাটগুলো আপনার জানা আছে, অনেকগুলো হাট এগুলা থেকে উপজেলা পরিষদ থেকে লিজ দেওয়া, এবং লিজের যে অ্যামাউন্ট, এটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কারণ দলীয় লোকদেরকে এই হাটগুলার ইজারাদার নিয়োগ দেওয়া হয়েছে নামে মাত্র টাকার মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আপনার এই নৌ কমান্ডার আমাকে বলেছে যে হাটগুলা মানে উপজেলা পরিষদের লিজের আওতায় নয়, কিছু থানা থেকে একটা এই টোকেন নিয়েছে, টোকেন নিয়ে ওই টোল আদায় করে, বা এটাকে গন্ডি বলে, আমাদের সন্দ্বীপের ভাষায় গন্ডি তোলে। সেগুলা কিন্তু ওনারা বলছে আপনাদের সহযোগিতা লাগবে, আমরা উন্মুক্ত করে দেব। আমরা যাই ওইখানে ঘোষণা করব যে এগুলাতে কোনো গন্ডি আপনারা দেবেন না। আপনি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। এখন কিছু লোক, আমরা যখন এই বিষয়গুলা তদন্ত করতে গেলাম, আমাদের কাছে তো স্বীকার করে না যে এই ঘাটটা আমি পরিচালনা করতেছি। এখন আওয়ামী লীগের কেউ যদি
আমাদের একজনকে এটা বিক্রি করে দেয়, সেই ক্ষেত্রে তো আমরা কিছু বলার সুযোগ নাই। আমরা বলতে পারি যদি ওই ঘাট পরিচালনায় ব্যত্যয় ঘটে, অন্যায় করে বা যাত্রীদের উপর হয়রানি করে এই জাতীয় অভিযোগ পেলে তখন আমরা এটা দেখবো। এটাতে একটু আপনাকে প্রশ্ন করছি, বিক্রির যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে কি আগে তোমরা খাইতে এখন আমরা খাবো। ভাগাভাগি আমরা এটা নিয়ন্ত্রিত এটা হলো এটা অ্যা হলো বিপ্লব সাহেব গতানুগতিক কথা। আপনি গতানুগতিক কথা আমরা মানে আমাদের জন্মের পর অনেক কথা শুনেছি, সেটাকে আমরা ধারাবাহিকভাবে পরিচালিত করি। আপনি বাস্তব ভিত্তিক কথা বলবেন। আর সেটা আপনাকে আমি বলবো, হুম, আপনি আমাকে যখন প্রশ্ন করবেন, আপনি একদম টেন্টেটিভলি আপনার অমুক লোক অমুক জায়গা থেকে এই ঘাট থেকে অমুক যাত্রীকে হয়রানি করেছে, আই টেক নেসেসারি অ্যাকশন। সে যত বড় নেতা হোক, ইঞ্জিনিয়ার বেলায়ের যদি কোনো অনিয়মে থাকে, এই জাতীয় অভিযোগ যদি কেউ দিতে পারে, আমি সাথে সাথে দল থেকে অব্যাহতি নিয়ে যাব। আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আমি ছাড়া আমাদের অন্য কোনো নেতার বিরুদ্ধে, সিনিয়র নেতার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ এই জাতীয় আমরা পাই, তার বিরুদ্ধে টেক নেসেসারি অ্যাকশন, ঠিক সাথে সাথে অ্যাকশন। আমাদের নেতা তারেক রহমান সরাসরি নির্দেশ দিয়েছে, এই জাতীয় কার্যক্রমে যারা লিপ্ত থাকবে তাদেরকে বহিষ্কার করে দাও। ঠিক এই জায়গাটা থেকে আমরা দর্শকের কাছে যাচ্ছি। দর্শক আপনারা যারা এই ধরনের কাজ দেখতে পাবেন, এই ধরনের অন্যায় যেটা বেলাল সাহেব আমাদেরকে বলে স্পষ্ট করেছেন যে আপনারা অবশ্যই আমাদের টিম কিংবা বেলাল সাহেবকে মেসেজ দিবেন এবং আপনারা ভয় না পেয়ে Facebook এ নিজের ওয়াল থেকে এগুলো প্রচার করবেন। কেননা আমরা বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের মানুষ এখন মুখ খুলেছে। আপনারা এই বিষয়গুলো যদি প্রচার করেন তাহলে হয়তো আ